হ্যালো ভাই ভাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো তোমরা সবাই জানো যে বাংলাদেশের নাটক কিন্তু বহির্বিশ্বের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্ব পায়। এমনকি বিশ্বের মাঝে সবচেয়ে ভালো নাটক নাকি আমাদের বাংলাদেশে নির্মাণ করা হয়। কিন্তু আমাদের জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা নামে যাকে আমরা চিনি, তার একটা নাটক কিন্তু ঈদে মুক্তি পাইছে। তার নাম হচ্ছে খালিদ। ইয়েস, আপনারা ঠিকই শুনছে। সেই খালিদ নাটকটা আমি কিন্তু আজকে দেখলাম। তো আমার কাছে দেখার পরে মনে হয়েছে কাবিলারে অবশ্যই এখন বড় স্ক্রিনে আসার সময় হয়ে গেছে। কাজল আরফিন ওমি কিন্তু বলছিল যে কাবিলারে আমি এমন ভাবে তৈরি করতেছি, তাকে দিয়ে এখনো মেইন পয়েন্টে আমি কিন্তু খেলি নাই, এখনো আমি মেইন পয়েন্টে খেলি নাই। তবে যা খেলা ইতিমধ্যেই দেখাইতেছে আমাদের জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা, আপনারা শিওর থাকেন এই জিয়াউল হক পলাশ একদিন বড় মাপের একজন সুপারস্টার হবে। আমি জিয়াউল হক পলাশের খালিদ নাটকটা দেখলাম, দেখার পরে তার অ্যাক্টিং অ্যাবিলিটি দেখে আমি কিন্তু পুরাই অবাক হয়ে গেছি। একজন ডিরেক্টর কিভাবে এত সুন্দর অভিনয় করতে পারে। তো আমার কাছে কিন্তু নাটকটা বেশ ভালো লাগছে। তোমরা কে কে নাটকটা দেখছো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো। তবে যাই হোক, আমার কাছে কিন্তু এখানে আমি গল্প নিয়ে কোনো বিষয়ে কথা বলতে চাই না। আমার কাছে সাফা কবিরের ক্যারেক্টারটা কিন্তু বেস্ট ইন্টারেস্টিং লাগছে। আর ওইখানে ভিলেন হিসাবে কে কে আছে ভাই আপনারা কি জানেন? এখানে ভিলেন হিসাবে আছে কিন্তু সাদা সাদা কালা কালা গানের গায়ক আমাদের সবার প্রিয় শিবলু ভাই। উনি কিন্তু তার ভিলেন ক্যারেক্টারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। আমার মনে হয় উনারও কিন্তু বড় পর্দায় দেখার এখন অপেক্ষা আমরা করতেই পারি। এত সুন্দর ওনার ন্যাচারাল যে অভিনয়, ওইটা দেখে কিন্তু ভাই আমি আসলে স্তব্ধ হয়ে গেছি। তো তোমরা ইউটিউবে নাটকটা অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলেই দেখতে পারো। আমার মনে হয় এই নাটকটা যদি আর একটু লেন্থটা বাড়ায়া ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ যদি তৈরি করা হইতো, নাটকটা কিন্তু বেশ জনপ্রিয়তা লাভ করতো। আমার কাছে কিন্তু নাটকটা বেশ ভালো লাগছে। তো তোমরা এখনই যা তাড়াতাড়ি যা দেখে ফেলো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছে মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।